হয় না তোমায় ছাড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু এই ধরনের ভিডিওগুলো অনেকটা ট্রেন্ডিংয়ে আছে। এগুলো মেকিং করার জন্য আমাদের একটা এক্সএমএল ফাইল প্রয়োজন হবে এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এক্সএমএল ফাইলটিকে আপনি ডাউনলোড করবেন, করার পর আমাদের এলাইট পোর্শন অ্যাপ্লিকেশনে ইনপুট করতে হবে। এর জন্য আপনি যে ওয়েতে ইনপুট করে থাকেন অথবা শেয়ার দিয়ে থাকেন ওই ওয়েতে শেয়ার করবেন এবং এলাইট পোর্শন অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দিলে কিন্তু আমাদের এক্সএমএল ফাইলটি এলাইট পোর্শন অ্যাপ্লিকেশনে ইনপুট হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা আমাদের ফোন থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এক্সাম্পল ফাইলের উপর একটা ক্লিক করব, যে প্রজেক্টটি মাত্র ইনপুট করলাম, এবং এইখান থেকে আমরা চলে যাব সরাসরি নিচে। ওকে, নিচে আসার পর এখানে ফটোস বলে একটা লেয়ার দিতে পারবো। এই ভিডিওটি মেকিং করার জন্য কিন্তু একটু সময় নিয়ে আপনাদেরকে মেকিং করতে হবে। ওকে, তো আমরা লেয়ার উপরে ক্লিক করব, ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করব এবং এখান থেকে সিলেক্ট মিডিয়াতে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের ফটো সিলেক্ট করতে হবে। আপনার যে ফাইলসে ফটো আছে ওইখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন। ওকে, আপনি আপনার মতো করে যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে এখান থেকে প্লাস ওখানে চাপ দেবো। ওকে, তো এরপরে চলে যাবো আমরা রাইট সাইডে। এখান থেকে এই যে লেয়ারটা আছে লেয়ার ইন্ডিংয়ে এখানে দেখবো যে আরও বেশ কিছু লেয়ার আছে। ওকে, যেমন এইখানে। তো এই লেয়ার উপরে ক্লিক করবো একটা এবং ওকে কালার ফিলে ক্লিক করব, সিলেক্ট মিডিয়ায় ক্লিক করব। প্রথম লেয়ারে যে পিকচারটাকে সিলেক্ট করছে সেম পিকচারটাকে সিলেক্ট করবো। ওকে, দেন প্লাস এখানে চাপ দিব, দেওয়ার পরে এটা হচ্ছে মিডল এবং রাইট একটা আছে এবং লেফট সাইডে একটা আছে। আপনি এই দুইটা লেয়ারে যে কোনো দুইটা পিকচার সিলেক্ট করবেন, ডিফারেন্ট পিকচার। ওকে, আমরা প্রথম লেয়ারে যেটা সিলেক্ট করছি এবং দ্বিতীয় লেয়ারে কিন্তু উপরটাই সেম। এটার জন্য আমরা ডিফারেন্ট পিকচার সিলেক্ট করব। ওকে, দুইটার জন্য দুইটা সিলেক্ট করে দিব। তো আমি এই পিকচারটা সিলেক্ট করতেছি এবং প্লাস এখন চাপ দিব, দেওয়ার পর এখান থেকে আমরা দ্বিতীয় আরেকটা আছে তৃতীয় সেমভাবে আমরা এটাকেও হচ্ছে অ্যাড করে নিব। এখানে আরও একটা ভিন্ন ফটো দিব। ওকে, যেহেতু এইটা দিছি এখন আমরা এইটা দিব এখানে। ওকে, তিনটা ফটো দিব। তারপর আমরা চলে যাবো আবারও রাইট সাইডে। এখানে যে তিনটা গ্রুপ আমরা দেখতে পারবো রাইট সাইডে। ওকে, এই তিনটা গ্রুপে মূলত ফটো সাইড করতে হবে। এই জন্য গ্রুপে ক্লিক করবো, এডিট গ্রুপে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এই নিচের এই লেয়ারটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার ফিলে ক্লিক করব, সিলেক্ট মিডিয়া অথবা মিডিয়া নট ফাউন্ডে, এবং এখান থেকে আমরা এক এক করে প্রথম যে পিকচারটাকে সিলেক্ট করছিলাম ওইটা সিলেক্ট করব এবং প্লাস এখানে চাপ দিব। দেওয়ার পরে এখান থেকে ব্যাক করব এবং আবার রাইট সাইডে সেম পজিশনে যাব। যখন ব্যাক করব তখন কিন্তু আমরা ভিডিও স্টার্ট পজিশনে চলে যাব। ওকে, দ্বিতীয় লেয়ারে ক্লিক করব, এখান থেকে এডিট গ্রুপ, যেহেতু এটা গ্রুপ, এখান থেকে আমরা আবার ওই ফটোসের যে লেয়ারটা আছে 2 নম্বর এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করব এবং মিডিয়া নট ফাউন্ড থেকে আমরা একটি ফটো সিলেক্ট করে নিব। ওকে, তো এটা ফটো সিলেক্ট করে আমরা এখান থেকে ব্যাক করব এবং 3 নম্বর যে গ্রুপটা আছে এখানে। ওকে, এখানে মেবি এটাতে সিলেক্ট করা হয়নি, এটাতে হয়েছে, উপরেরটাতে বাকি আছে। ওকে, তো উপরেরটাতে ক্লিক করব এবং সেমভাবে এডিট গ্রুপে দেন দ্বিতীয় লেয়ারে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার ফিলে ক্লিক করব, মিডিয়া নট ফাউন্ডে, এবং আমরা ফটোটিকে সিলেক্ট করে নিব 3 নম্বর যে পিকচারটা আছে। ওকে, তো 3 নম্বর পিকচার মেবি এইটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পর এখান থেকে আমরা যেহেতু এখানে যে গ্রুপ 3টা আছে এই 3টা গ্রুপে আমাদের কাজ হয়ে গেছে। ওকে, তো এরপর হচ্ছে আমরা রাইট সাইডে চলে যাব। এখানে আরও লেয়ার দেখতে পারবো, এই লেয়ারে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করব, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করব, দেন হচ্ছে আমরা এইখান থেকে প্রথম যে পিকচারটিকে সিলেক্ট করছিলাম ওইটাকে সিলেক্ট করে প্লাস এখন চাপ দেব। ওকে, দেন এইটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে,
অ্যাড হয়ে যাওয়ার পর এখানে গ্রুপ অ্যান্ড মার্কস ওয়ানে এডিটে ক্লিক করব। সেমভাবে এখান থেকে এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করব। সেমভাবে হচ্ছে আমাদের প্রথম যে পিকচারটা অ্যাড করছে ওইটাকে সিলেক্ট করে এখান থেকে প্লাস ওখানে চাপ দেবো। ওকে, দিলে কিন্তু আমাদের পিকচারটা এখানে অ্যাড হয়ে যাবে। গ্রুপ থেকে যখনই ব্যাক করব তখনই কিন্তু আমাদের হচ্ছে একদম ফার্স্ট দিকে নিয়ে যাবে। সেমভাবে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এখান থেকে হচ্ছে আমাদের বেশ কিছু একটু সময় লাগবে, যেহেতু এখানে অনেকগুলো গ্রুপের কাজ আছে। ওকে, তো এখান থেকে আমরা এটাকে অ্যাড করে নিব। নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে রাইট সাইডে। ওকে, এখান থেকে রাইট সাইডে আরও 3টা গ্রুপ দেখতে পারবো। এই গ্রুপগুলো গত গ্রুপে যেভাবে আমরা পিকচার অ্যাড করলাম সেমভাবে আমাদের একটা করে পিকচার অ্যাড করতে হবে। ওকে, যে 3টা আমরা মূলত হচ্ছে অ্যাড করছিলাম গত যে 3টা গ্রুপে। ওকে, ওই 3টা গ্রুপে এখান থেকে আমরা এক এক করে অ্যাড করব। ওকে, দিলে কিন্তু আমাদের কাজ মোটামুটি এখানে শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে মূলত আমরা জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। গতভাবে যেভাবে 3টা লেয়ারে 3টা পিকচার অ্যাড করলাম ওইভাবে আপনি যে 3টা অ্যাড করছেন ওই 3টা অ্যাড করে নেবেন। ওকে, তো আমরা আমাদের মতো করে 3টা অ্যাড করে নিব। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গ্রুপ থেকে আমি যখনই ব্যাক করতেছি আমাদের কিন্তু একদম ভিডিওসের স্টার্ট লেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, তো তারপর আপনার স্ক্রল করে আবারও এদিকে আসতে হবে। ওকে, আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এখানে এই ফটোটাকে অ্যাড করলেই ওকে দেন কাজ কমপ্লিট। আমরা চলে যাবো এখানে ব্যাক করব, ব্যাক করে চলে যাবো ভিডিও স্টার্ট পজিশনে। মিউজিকটি অ্যাড করার জন্য +1 চাপ দেবো, তারপর মিডিয়াতে। এরপর এখান থেকে হচ্ছে আমরা আমাদের মিউজিকটি ডাউনলোড করতে মিউজিকটি এখানে দেখতে পারবো। দেন মিউজিকটিকে সিলেক্ট করব, এটা ভিডিও আকারে অ্যাড হবে। দেন এখান থেকে লেয়ারে ক্লিক করব, ভিডিও লেয়ারে অডিওটাকে আলাদা করার জন্য। তারপর থিয়েটার অপশনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও। তো অডিওটা আলাদা হয়ে গেলে এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবো। যেহেতু আমাদের ভিডিও লেয়ারটার দরকার নেই, অডিওটা আমরা এখানে এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো এখন জাস্ট ভিডিওটিকে সেভ করবো। আপনি চাইলে ভিডিওটিকে প্লে করে দেখতে পারেন। এখান থেকে আমরা এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা ভিডিও রেজলিউশন সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। ওকে, তো এভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এছাড়া যদি কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।